হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকুন, পজিটিভ থাকুন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুটিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনাল হিডেন ফিলিংস কী, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন, দেখব কি ভাবছে সে এই মুহূর্তে। দেখুন উনি কিন্তু ইন্টিমেসির কথাটা ভাবছে, আপনার সাথে কিন্তু ফিজিক্যাল হওয়ার কথাই কিন্তু উনি ভাবছেন এবং আপনাকে নিয়ে ভীষণ ক্রেভ করে যাচ্ছে। ডে ড্রিমিংয়ের একটা ব্যাপার দেখা যাচ্ছে, হয়তো আপনাদের মধ্যে সেপারেশন রয়েছে এবং উনি আপনাকে খুব মিস করছে এবং সেই জন্যেই কিন্তু উনি এত বেশি অ্যাট্রাকশানটা ফিল করছে এবং তার কিছু চাইল্ডহুড ট্রমা কিন্তু দেখা যাচ্ছে। হয়তো আপনি এই ব্যাপারটা সম্বন্ধে জানেন কিংবা হয়তো আপনার কাছে এটা উনি হাইড করে গেছেন যে তার জীবনে তার ছোটোবেলায় এমন কিছু ঘটেছে, এমন কিছু ঘটনা উনি সামনে থেকে ঘটতে দেখেছেন। হয় সেখানে উনি নিজে ইনভলভ ছিলেন কিংবা সামনে ঘটতে দেখেছে যেটা কিন্তু তাকে বেশ ট্রমাটাইজ করে রেখেছে। দেখব আর কি আছে তার হিডেন থটে। হোয়াই ডু আই ফিল দিস ওয়ে, এবং উনি নিজেই জানেন না যে উনি কেন এরকমভাবে ভাবেন, কি ভাবেন সেই ব্যাপারটা দেখবার চেষ্টা করব যে উনি কি ভাবেন। পিপল ডোন্ট বিলিভ ইন মি, দেখুন কি ভাবছে উনি, উনি কি ভাবছেন। ওনার মনের মধ্যে এটাই শুধু হয় যে পিপল ওনাকে জাজ করে ফেলে এবং ওনাকে বিলিভ করে না। মানে আপনাদের সম্পর্কের মধ্যেও একটা কিন্তু ট্রাস্ট ইস্যু দেখা যাচ্ছে এবং সেটা কিন্তু তার হিডেন থটে দেখা যাচ্ছে যে উনি এটাও মনে করছে যে সকলের মতো আপনিও তাকে কিন্তু নিয়ে সেই ট্রাস্ট ইস্যুতেই ভুগছেন। এবং দেখুন আই অ্যাম অবসেসড উইথ ইউ, এটা কিন্তু তার হিডেন থট। আপনাকে নিয়ে এত বেশি ভাবে যে উনি কিন্তু একটা সেই ভাবনা চিন্তাটা একটা অবসেশনের পর্যায়ে চলে গেছে এবং আপনাকে নিয়ে কিন্তু একটা জেলাসি মনের মধ্যে কিন্তু তার গ্রো করেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আই অ্যাম স্টাক ইন ভিশনস অফ আস টুগেদার, এবং উনি কিন্তু আপনাকে ভীষণ ম্যানিফেস্ট করছেন। জেনে করুক না জেনে করুক উনি স্পিরিচুয়াল হয়েছেন বা দেখে শিখেছেন, উনি ম্যানিফেস্ট করছেন এবং উনি কিন্তু ভাবেন যে ফিউচারে আপনি আর উনিই থাকবেন, আর চারপাশে কেউ থাকবে না। আপনাকে নিয়ে একটা ফিউচারের মিষ্টি স্বপ্ন যে উনি দেখছেন সেটা কিন্তু তার হিডেন থটে দেখা যাচ্ছে। ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান অ্যারাউন্ড মি, এবং এটা উনি ফিল করেন যে ওনার চারপাশে যারা রয়েছেন তাদের থেকে আপনি কিন্তু অনেক আলাদা। এগুলো কিন্তু তার হিডেন থটে এসছে এবং এগুলো হয়তো সিক্রেট করেই রেখেছিলেন এবং আপনি এগুলো বুঝতেও পারেননি। আর একটা মেসেজ আমি দেখে নেব, ডোন্ট ওয়েট ফর মি প্লিজ। এবং আপনাদের মধ্যে যদি সেপারেশন থাকে এটা কিন্তু দেখুন উনি কিন্তু ভীষণ অভিমান করে বলছে যে আর ওয়েট করে থেকে কি হবে, আর ওয়েট করে থেকো না। দেখুন আমি বললাম অভিমান করে, দেখুন তার পরে মেসেজটা কি এসছে, বটম অফ দি ডেক আছে আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন, এবং উইল দিস পেইন এভার স্টপ, এটাই হচ্ছে তার হিডেন থট। যে একবার ওনার মনে হচ্ছে উনি বলছে যে যে আমার জন্য ওয়েট করে আর কি হবে, এবং তার পরের মুহূর্তে তার মনে হচ্ছে যে সে একা থাকতে পারবেন না, এবং তারপরে তিনি কিন্তু বলছে যে এই পেনটার কি শেষ হবে না। আপনি কি বুঝবেন না তার অবস্থাটা? একবারই কি বোঝার চেষ্টা করবেন না যে উনি কতটা আপনাকে নিয়ে ক্রেভ করেন, উনি কতটা অবসেসড আপনাকে নিয়ে, এই ফিলিংসটাকে নিয়ে, এই রিলেশনশিপটাকে নিয়ে। দেখবো ট্যারো থেকে কি আসছে আপনাকে নিয়ে। তার কিন্তু দিনরাতের স্বপ্ন যেটা এসছিল এখানে মেসেজে, সেইগুলোই কিন্তু এখানে, সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। কর্কট বৃশ্চিক মীন রাশির ভাইবস আছে। বার্থডেটের মধ্যে 18, 27, 9 দেখা যাচ্ছে। বার্থ মান্থের মধ্যে সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি, জুলাই, ফেব্রুয়ারি কিন্তু দেখা যাচ্ছে। তবে সকলের জন্যই রিডিং ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনাকে নিয়ে ক্রেভিং করছে এবং আপনাকে নিজের জীবনের কিন্তু উইশ ফুলফিলমেন্ট ভাবছে, আপনাকে ম্যানিফেস্ট করছে। অনেকে থাকতে পারে আপনারা একটা হায়ার সোল কানেকশানে রয়েছেন, একটা স্পিরিচুয়াল জার্নিতে আপনারা রয়েছেন, এবং আপনার যদি কোনো স্পেশাল ইভেন্ট থাকে বা অকেশন যদি থাকে, আপনার পার্টনার আপনাকে কিন্তু কোনো না কোনো গিফট দিয়ে হয়তো সারপ্রাইজ করে দিতে চান। হঠাৎ করে দেখতে পেলেন হয়তো আপনার মধ্যে সেপারেশন রয়েছে, কিন্তু দেখতে পেলেন যে তার তরফ থেকে কোনো গিফট আপনি রিসিভ করেছেন কিংবা কোনো গ্র্যাটিটিউড উনি শো করেছেন এমনভাবে যেটা আপনাকে খুব প্লিজড করলো।
ওনার কাছ থেকে এমন কোনো মেসেজ আপনি হয়তো পেলেন যেটা আপনাকে খুব হ্যাপি ফিল করালো, এইরকম কিছু না কিছু একটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ওনার তরফ থেকে কিন্তু সারপ্রাইজিংলি পেতে চলেছেন। এখানে আবারও যেটা দেখা যাচ্ছে আপনারা একটা স্পিরিচুয়াল জার্নিতে কিন্তু থাকতে পারেন। এখানে আপনার পার্টনার আপনাকে মিস করছে, আপনার জন্য ওয়েট করছে এবং আপনাদের সম্পর্কটা দীর্ঘ 6 বছর 5 বছরের পুরনো কিন্তু হতে পারে। দেখবো আর কি আসছে তার থটে। দেখুন আপনার সাথে কিন্তু উনি একটা ভিক্টরি চান, আপনাকে ফিউচার পার্টনার হিসেবে উনি দেখছেন, আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন, সিরিয়াস কোনো কমিটমেন্ট দিতে চাইছেন এবং এই রিলেশনশিপটাকে নিয়ে কিন্তু উনি ফিউচারে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যাওয়ার কথাই কিন্তু ভাবছে। খুব পজিটিভ আছে কিন্তু এখানে যে ভাইবসটা যেটা এসে 666-এর ভাইবস আছে, 666 লিখে আপনারা রিডিংয়ের এনার্জি কিন্তু ক্লেম করে নিতে পারেন। আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে ভীষণভাবে অবসেসড হয়ে রয়েছেন, আপনার খোঁজ খবর রাখছে, আপনাকে নিয়ে সিরিয়াসলি এবার কিছু একটা মানে আপনাকে সিরিয়াস কোনো কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছে এবং আপনার সাথে উনি একটা রোমান্টিক ডেট কিন্তু উনি ইমাজিন করছে। মেষ, সিংহ, ধনুরাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি কিন্তু এখানে এসছে। বিউটিফুল এনার্জি আছে, ওনার থট কিন্তু খুব পজিটিভ আপনাকে নিয়ে, এখনও পর্যন্ত কোনো নেগেটিভ কোনো ভাইবস নেই আপনাকে নিয়েই কিন্তু তার মনের মধ্যে চিন্তা ভাবনাগুলো যে চলছে, উনি অনেক কিছু ভাবছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে। আর একটাই শুধু তার চিন্তা, একটাই শুধু তার ভাবনার মধ্যে রয়েছে যে কি করে অ্যাপ্রোচ করবে এবং অ্যাপ্রোচ করলে কি আপনি মানে আপনি কি তাকে রিজেক্ট করে দেবেন, এই একটা ওভার থট, এই একটা ডিপ্রেশন কিন্তু তার মনের মধ্যে গ্রো হচ্ছে। কারণ আপনি হয়তো তাকে সাইলেন্ট জোনে পাঠিয়েছেন, আপনার তরফ থেকেই হয়তো আপনি তাকে সাইলেন্ট জোনে পাঠিয়েছেন এবং সেই জন্যেই একটাই ভয় তার মনের মধ্যে কিন্তু রয়েছে, এত পজিটিভ থট থাকা সত্ত্বেও যে উনি পজিটিভ মাইন্ডে আপনাকে অ্যাপ্রোচ করবেন, কিন্তু আপনি কি তাকে আদৌ বিশ্বাস করবেন? কারণ এসছিলই কিন্তু মেসেজে যে উনি ওনার কেন জানি না ফিল হয় যে আদার্সরা ওনাকে বিলিভ করে না এবং সেই ট্রাস্ট ইস্যুটা উনি নিজেও স্বীকার করছেন যে আপনিও সেটা দেখিয়েছেন, সেই অ্যাকশানটা ওনাকে দেখিয়েছেন যে আপনিও তাকে বিশ্বাস করেন না। তো এখন এত যে পজিটিভ থটটা রয়েছে ওনার কিন্তু এটাই হিডেন থটে দেখা যাচ্ছে যে উনি এটাই এখন ভাবছেন, এটাই তার মনের মধ্যে ভয় যে আপনি কি তাকে তাহলে অ্যাকসেপ্ট করবেন, উনি প্রপোজাল নিয়ে আসবেন সেটাকে আপনি হেসে উড়িয়ে দেবেন না তো, আপনি তাকে জাজ করবেন না তো, আপনি রিজেক্ট করে দেবেন না তো একবারে, এটা কিন্তু তার হিডেন থটে দেখা যাচ্ছে। বটম অফ দি ডেক আছে এবং এটা নিয়ে ভেবে ভেবে সে কিন্তু পাগল হয়ে যাচ্ছে এবং তার মনের মধ্যে কিন্তু রাগ, জেলাসি এইগুলো কিন্তু ক্রমশ কিন্তু গ্রো হয়ে যাচ্ছে। এত বেশি ওভার থট, এত বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন যে রেগে যাচ্ছে নিজের অ্যাকশানের জন্যই, কখনো কখনো নিজেকেই ব্লেম করছে যে কেন আপনার কথা এত ভাবছে, কেন আপনাকে ভুলতে পারছে না। এবং তারপরেও কিন্তু ওনার মনে হচ্ছে উনি যেন নিয়তির হাতে বাধা পড়েছে এবং আপনাকে ভোলার সাধ্য তো তার নেই, এটাই কিন্তু তার হিডেন থটে এসছে এবং উনি কিন্তু নিজের তরফ থেকে একটা কমিউনিকেশন করবে। এইগুলো ওভারকাম করবার পর উনি যে আপনার সাথে একটা কমিউনিকেশন করবে নেক্সট 6 ডেজের মধ্যে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। 6 ডেজের ভাইবটাই কিন্তু বেশি আছে, 24 আওয়ার্সও হতে পারে, 15 ডেজও হতে পারে। লাকি ভিউয়ার্সরা 24 আওয়ার্সের মধ্যেও তার তরফ থেকে কোনো না কোনো কমিউনিকেশন রিসিভ করতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে যে উনি যতই ওনার মনের মধ্যে নেগেটিভিটি গ্রো হোক না কেন, যত উনি জেলাসি ফিল করুক না কেন, উনি কিন্তু নিজের ইমোশনটাকে অ্যাট লাস্ট গিয়ে কন্ট্রোল করতে পারছেন না এবং আপনার সাথে কিন্তু একটা কমিউনিকেশন করে একটা হেস্তনেস্ত ফাইসলা কিন্তু করতে চান, সেটাই তার হিডেন থটে কিন্তু দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো, আপনার এনার্জি চেকটা করে নেওয়া জরুরি রয়েছে, সেটা দেখবো। এখানে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে ডিভাইন যেটা শো করছে প্রথমেই, যে আপনারা নিজেদের প্রতি নজর দিতে কোথাও না কোথাও ভুলে যাচ্ছেন। আপনারা এত বেশি পরের জন্য ভাবেন, আপনারা এই সম্পর্কটা নিয়ে এত বেশি ভেবেছেন, এই সম্পর্কটাকে এত বেশি কেয়ার করেছেন, এত বেশি নারিশ করেছেন। শুধু এই সম্পর্ক বলবো না, দেখা যাচ্ছে যে আপনার এটা হয়তো একটা নেচার যে আপনি অনেক বেশি পরের কথা ভাবেন, নিজেকে প্রায়োরিটি দেওয়ার জায়গায় অনেক বেশি অন্যকে প্রায়োরিটি দিয়ে দেন, অন্য সিচুয়েশনকে ইম্পর্টেন্স দিয়ে দেন। ডিভাইন কিন্তু আপনাকে সতর্ক করছে যে আপনারা যতক্ষণ না অবধি সেলফ লাভটা শিখবেন, সেলফ হিলিং যতক্ষণ না আপনার সোল হিল হবে, ততক্ষণ কিন্তু আপনার মনের মধ্যে একটা অ্যাংজাইটি চলবে। বর্তমানে যেটা দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে খুব অ্যাংজাইটি, একটা সংশয় রয়েছে, কাজটা হবে কি হবে না এই ধরনের একটা ব্যাপার রয়েছে এবং অথচ আপনার মধ্যেই সমস্ত ইমোশনটা অত্যন্ত বেশি আছে। আপনি খুব কেয়ারিং প্রকৃতির, খুব নার্চারিং এবং এবং আপনি অনেক দান ধ্যানও করেন, আপনি হয়তো চ্যারিটির সাথে যুক্ত রয়েছে।
আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি দেখা যাচ্ছে রয়েছে। আপনি যেখানে সার্ভিস করেন, আপনি প্রফেশনাল যদি হন বা আপনি যদি জব হোল্ডার হন, সেখানে ভালো পজিশন হোল্ড করছেন। কিন্তু এত বেশি ওভার কেয়ার, এত বেশি অন্যকে প্রায়োরিটি দিয়ে দেন যে আপনি নিজেকে হিল করার কথা কিন্তু ভুলে যান, নিজেকে প্রায়োরিটি দেওয়ার কথা ভুলে যান। এটা কিন্তু দরকার রয়েছে যে নিজের দিকেও একটু নজরটা দিন, নিজের দিকেও তাকান, কারণ এগুলো কিন্তু একটা অবস্টাকলস তৈরি করে একটা সম্পর্ক আবার ফিরে আসার জন্য। এইটার থেকেই দেখা যাচ্ছে আপনার মনের মধ্যে অনেক বেশি বার্ডেন ক্রিয়েট হয়ে যায়। আপনি হয়তো অন্যের কাজ নিজের ঘাড়ে তুলে নেন, অন্যের বোঝাটা নিজের কাজের ঘাড়ে তুলে নেন। আপনি কাউকে হয়তো দেখতে পারেন না যে সে কষ্টে রয়েছে। কেউ যদি আপনাকে একটু মিষ্টি করে বলে যে কাজটা করে দেবে, আপনি নিজের থেকে করে দেন। কাদের কাদের স্বভাব রয়েছে এরকম, আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। আপনি কিন্তু অন্যের বোঝাটা নিজের ঘাড়ে নিয়ে নেন, অন্যের কাজটা নিজের সেধেই নিয়ে নেন এবং তারপরে কোথাও না কোথাও একটা বার্ডেন ফিল করেন যে আপনার এক্তেরের বাইরে গিয়ে, দেখুন আমাদের ক্ষমতার বাইরে গিয়ে যদি আমরা কিছু করবার চেষ্টা করি, সেটা তো অবশ্যই নিজেদের উপর একটা টর্চার করাও হয়, একটা বার্ডেন ক্রিয়েট হয়। এটা কিন্তু আপনাকে হিল করতে হবে, এটার উপরে কিন্তু ওয়ার্ক করতে হবে। ডিভাইন কিন্তু সেটাই বলছে এবং শিখতে হবে প্রয়োজনে না বলা। আপনার কারেন্ট এনার্জিতে অনেকে দেখা যাচ্ছে না বলা শিখেছেন, যে যেটা পারবেন না এখন আপনি স্বীকার করছেন, এখন আপনি ডাইরেক্ট অ্যাপ্রোচ করছেন যে না আপনি এটা পারবেন না বা আপনার করতে সমস্যা হচ্ছে, আপনার জানা নেই। অনেকে শিখেছেন, এখনও অনেকে শেখেননি। যারা শেখেননি তারা অবশ্যই শিখে নিন, নাহলে কিন্তু পরে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হবেন। সেই ব্যাপারটা কিন্তু এখানে এসছে আপনার কারেন্ট এনার্জিতে। এবং দেখুন অনেকে কিন্তু শিখে গেছেন এবং অনেকে কিন্তু নিজের পার্সোনালিটি স্ট্রং করেছেন। এই রকম একটা জায়গা থেকে নিজেদের পার্সোনালিটি কিন্তু গ্রো করেছেন এবং এখন আপনার মনে হচ্ছে যে না সহজভাবে বলে দেওয়াটা জরুরি রয়েছে। অন্যের কাজের কাজের দায় তো সবসময় আপনার হতে পারে না। যতটুকু দায় আপনার রয়েছে, যতটুকু করাটা আপনার দরকার ততটুকু আপনি করছেন। আদারওয়াইজ এক্সট্রা কেয়ার করার আর দরকার নেই। অনেকে নিজেকে কিন্তু চেঞ্জ করেছেন। এই যে ওভার গিভিং, ওভার কেয়ার করা থেকে দেখা যাচ্ছে অতিরিক্ত দেয়া, অতিরিক্ত সাপোর্ট করা, এখান থেকে অনেকে নিজেকে কিন্তু চেঞ্জ করেছেন এবং আপনার এনার্জিতে একটা কিন্তু শিফট এসছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে আপনার। কারা কারা এইভাবে নিজের মধ্যে একটা পরিবর্তন করেছেন তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে যে আপনারা এরকম নরম মনের মানুষ থেকে আস্তে আস্তে করে ঠক্কর খেয়ে কিন্তু আজকে নিজেকে চেঞ্জ করেছেন। আমি দেখবো যে আপনার পার্টনারের জন্য আপনার মনের মধ্যে কী ফিলিংস আছে, কারণ সেখানেও সেই একই ব্যাপার। আপনি তার জন্য কিন্তু একটা ওয়েট তো করছেন, আর আপনার পার্টনারও মরিয়া আপনার সাথে কিন্তু একটা কমিউনিকেশনে আসবার জন্য। আপনি ওয়েট করছেন তার কমিউনিকেশনের জন্য। এবং উনি যদি না করেন, এটাও দেখা যাচ্ছে আপনি নিজেই নিজের তরফ থেকে হয়তো তাকে একটা হাই হ্যালো করবেন। অনেকে হয়তো হাই হ্যালো করে দিয়েছেন এবং আপনার পার্টনারও অনেকের ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে যথেষ্ট আপনাকে নিয়ে ভাবছে এবং আপনাদের মধ্যে একটা ফ্রেশ স্টার্ট তো হয়েছে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কমিউনিকেশন কিন্তু হয়ে গেছে এবং আপনাদের মধ্যে কিন্তু নিউ বিগিনিং একটা হয়েছে এবং আপনি নিজেকে এখন নিজের মধ্যে যে চেঞ্জটা করেছেন সেটাই কিন্তু প্রতিফলনটা দেখা যাচ্ছে। আপনি বুঝে সুঝে কিন্তু কথা বলছেন। যাদের পার্টনার আমার ভিউয়ার্সকে কন্ট্যাক্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে যাদের মধ্যে এই পরিবর্তনটা এসছে পজিটিভ, ওভার গিভিং ওভার কেয়ার থেকে যারা নিজেকে একটু সরিয়েছেন, সেই জায়গাটা যা সংশোধন করেছেন, তারা দেখা যাচ্ছে এবার কিন্তু বুঝে সুঝে কথা বলছেন এবং দেখে নিচ্ছেন যে অ্যাকচুয়ালি আপনার পার্টনার কী চাইছে এবং সেই হিসেবে যে নিজের এনার্জিটাকে প্রোটেক্ট করছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। বিউটিফুল আছে একটা ট্রান্সফরমেশন। বটম অফ দি ডেক কী রয়েছে এবং আপনি ঠেকে শিখেছেন সেটাই দেখা যাচ্ছে। মিস করছেন অনেকে এবং যাদের কমিউনিকেশন এখনও হয়নি, আমি একটা টাইম ফ্রেম বলে দিয়েছি যেটা এসেছিলো, তো তাদের দেখা যাচ্ছে মিস করছেন আপনারা আপনার পার্টনারকে এবং ম্যানিফেস্ট করছেন যে কত তাড়াতাড়ি এখানে আপনার পার্টনার তরফ থেকে অ্যাপ্রোচটা আসে। দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আপনারা মিস করছেন এবং ওয়েট করছেন এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা অলরেডি হয়তো কমিউনিকেশন রিসিভ করেছেন এবং আপনারা নিজের এনার্জিকে প্রোটেক্ট করছেন। দুই ধরনের এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা যে সিচুয়েশনে আছে অবশ্যই আপনারা বলতে পারেন কমেন্ট সেকশানে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে। 555 এনার্জিও রয়েছে এখানে। 555 বা 666 থেকে রিডিংয়ের এনার্জি কিন্তু আপনারা ক্লেম করে নিতে পারেন। অযথা চেস করতে ডিভাইন কিন্তু বারণ করছে।
আপনার মধ্যে যে পাওয়ার আছে, আপনার মধ্যে যে অ্যাটিটিউড রয়েছে, আপনার মধ্যে যে পজিটিভিটি রয়েছে, সেটা সম্বন্ধে ওয়াকিবহাল হতে বলছে ডিভাইন। আপনার কাছে পজিটিভ প্রপোজাল আসবে, আপনার পার্টনারও আপনার সাথে পজিটিভ একটা কন্ট্যাক্ট করবে, সেটাও দেখা যাচ্ছে, সেটাও ডিভাইনিং টাইমিংয়ে হবে। ডিভাইন কিন্তু সেটাই গাইডেন্সে দেখাচ্ছে, এবং যেটার ওপর ফোকাসড করতে ডিভাইন বলছে যে নিজেকে হিল করুন, নিজের মধ্যে যে পোটেনশিয়াল আছে, আপনার মধ্যে যে পাওয়ার রয়েছে, যে এনথুজিয়াজম আছে, সেটার উপর ফোকাসড হন। অযথা কাউকে চেস করবেন না, কারোর পিছনে কিন্তু দৌড়াবেন না। যত দৌড়াবেন তত কিন্তু সেই টার্গেট আপনার কাছ থেকে দূরেই সরে যাবে। ডিভাইন কিন্তু সেটাই শো করছে। পজিটিভ আছে এনার্জি, এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।